উপস্থিত পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, জগৎমাতা শান্তি ঠাকুরানী এবং অধ্যকার সবাই যে সমস্ত ভক্তরা এবং মায়েরা উপস্থিত হয়েছেন, আমি সকলের রাতুল চরণে প্রণাম জানাই। অনেক দিন গান গাই না, শরীরটা একটু খারাপ কিনা, গান টান গাওয়া হয় না, কিন্তু আজকে মনে হচ্ছে যে একটা গান গাই, যেমন পারি। না পারলি তো আমার মানে বায়না তো মার যাবে না, যে বায়নাটা দেবে না পারলি। আমি কবি গা মানুষ তো, বায়নাটা টাকার দিকেও চিন্তা করতে হয়, গানের চিন্তা করতে হয়, কিন্তু এখানে তো সে সম্পর্ক নাই। তো ভক্ত সঙ্গ জীবনের সার, ভক্ত সঙ্গ ব্যতিরেকে জীবের গতি নাহি আর। এই সেই ভক্ত সঙ্গ। ভগবানকে আমরা দেখি নাই, শুনেছি মাত্র, তার কর্তাকে আমরা দেখি নাই, নাম শুনেছি। অশ্বিনী গোসাইকে আমরা দেখি নাই, নাম শুনেছি, তার গান গাচ্ছি, গান শুনতেছি। এবং আরও অনেক অনেক মহাজন, হীরামন, গোলক, লোচন, বজন, দশরথ, মৃত্যুঞ্জয় ঠাকুরের সমসাময়িক যে সমস্ত উন্নত মানের ভক্ত ছিলেন, তাদের কিন্তু আমরা দেখি নাই। তাদের কথা আমরা শুনতেছি, তাদের কীর্তনাদি আমরা করতেছি। যেখানে যাচ্ছি হীরামনের কথা, গোলক পাগলের কথা, ঠাকুরের কথা বলছি, তাতেই আমাদের সম্মান বাড়তেছে। মানে খাওয়ার আর অভাব নাই, সবাই আসো 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 ডাকতেছে, অনেক শ্রদ্ধা ভরে আমাদের আমন্ত্রণ করছে। কিন্তু আমরা জানি কি, কিছু জানি, ওই কয়জনের নাম শিখেছি তাই বলতেছি, আর আমাকে খাওয়ার অসুবিধে নাই, বুঝছেন? এই হচ্ছে আমার ব্যাপার। তা যাই হোক, মনে হচ্ছে কি, যারা আমাদের সাথে ছিল ইনি আমাকে একটু চেনে, গান হয়তো গাইছি কয়েকবার, আমার কিন্তু মনে নাই। আমার স্মরণ শক্তি অনেক লোপ পেয়ে গেছে, অনেক গান, সব গান মুখস্থ, গান মনে নাই। স্মরণ শক্তি মানে বাবু বলি না কি বলি, বলছে আপনারা তো আমি চিনি, আমার সাথে গান হয়েছে, অন্য সরকারে উনি ছিলেন, পরিচয় দিলেন ঠিক ঠিক, কিন্তু আমি চিনতে পারি নাই। এই জন্যে কষ্ট নেবেন না। সত্যি আমার 84 বছর বয়স, যাদের সাথে গান গাইছে তার একজনও বেঁচে নাই, আমি আছি, বুঝছেন? যাদের সঙ্গে গান করেছি তার কেউ বাঁচে নেই, যাদের সঙ্গে সঙ্গ করেছি, ঘুরে বেড়াইছে, তার একজনও বেঁচে নাই, আমি আছি। তা আমিও তো চলে যাবো, এটা ঠিক। মরণশীল জগৎ, কেউ বেঁচে থাকবে না, এটা চিরন্তন সত্য কথা, যে কেউ বেঁচে থাকবে না। একটা মা এসে কাঁদিয়ে বলছে যে আহা তোমার বাবা চলে গেছে, ও মা তুমি কাঁদিয়ে না, তুমিও চলে যাবা, কাঁদিও কী করবা? হ্যাঁ, কাঁদিয়ে আর ভার বাড়ায় না, কমাও। তুমি কবে যাবে তার ঠিক নাই, আমি কবে যাবো তার ঠিক নাই। ও আসছে যখন যেতেই হবে, এ আর অবধারিত, কেউ চিরকাল বাঁচবে না। এই সত্য কথাটা আমরা মনে মানি না। যদি সত্যি এই কথাটা আমরা বিশ্বাস করতাম মনে প্রাণে, তাহলে আমরা মনে কিছু করতে পারতাম। কিন্তু ভাবে যে হ্যাঁ, নিত্য নিত্য জীব যায় যম ঘরে, অবশিষ্ট যারা তারা ইহা মনে করে, আমি তো চিরজীবী নাহি হব ক্ষয়, ইহা ছাড়া কি আশ্চর্য কহ মহাশয়। মানে মানুষ মরিয়ে যাচ্ছে, আর সে ভাবছে আমি চিরকাল বেঁচে থাকবো, ইহা ছাড়া কি আশ্চর্য কহ মহাশয়। আমরা আশ্চর্যের ঘরে চলেছি, আমি মরব না, মরিয়ে যাচ্ছে তবু বলছে আমি মরব না। না না, মরণশীল জগতে সবাইকে মরতে হবেই। এখন এই যে বিভিন্ন জায়গায় সাধুসঙ্গ করেছি,
ভক্ত সঙ্গ করেছি, অনেক কথাবার্তা শুনেছি, গান করেছি, তারপরে চোখের জলও এসছে তাদের গান শুনে, নিজের গান গাইয়েও কেঁদেছি। কিন্তু কাজ করলাম কি করলাম? এই একটু গান শুনে একটু চোখের জল পড়িয়ে গেল, বাড়ি যায় তো মনে থাকলো না, পথ ভরিও মনে থাকলো না। আবার কবে গান গাবো সেই দিন যদি ভাব হয় তো হলো, না হয় হলো না। কিন্তু যা করিয়ে গেলাম, যা মানুষকে দিলাম পেলাম, তার কিছু আচরণ করলাম না। আমাকে দুর্দশা আছে তাই, নইলে হীরা মন গোলক যে মানুষ, আমরাও সেই মানুষ। ওরা কিন্তু আলাদা কোনো দেশের মানুষ না, এই দেশেরই মানুষ। তারাও জন্মগ্রহণ করেছে, তারাও মরে গেছে। আমরা জন্মগ্রহণ করেছি, আমরাও মরে যাব। একই দেশের মানুষ। আমরা হরিচাঁদের নাম করতেছি, আমার খাওয়ার অভাব নাই। তারা হরিচাঁদের নাম করছে, খাওয়ার অভাব নাই, তাই না? কিন্তু তারা অমর, আর আমরা মরে গেলে আমাকে নাম নেবে না। এর মধ্যে পার্থক্য কী? আমরা তাকে নাম করছি, খাওয়াতে অসুবিধে নাই, কিন্তু তারা নাম করেছে, তারা অমর হয়ে গেছে, আর আমরা তো অমর হচ্ছি না। কেন? এই জায়গাটা কী কদি দেখি, এই বিষয়টা আমি বুঝতে পারলাম না। তাই মনে করলাম বিবেচনা, যা বোঝা যায় না বুঝানো যায় না, তবু ভেবেছি কয়দিন আসি, চলে যাব। মূল জিনিসটা কি, যদি যা বুঝি তাই যদি বলে যাই, কারো যদি একজনের উপকার হয়, তাহলে আমার জীবনও সার্থক, তার জীবনও সার্থক, তাই না? কেন আমার জীবন সার্থক কি? যে আমি একটা মানুষকে একটা কথা বলিয়ে তারে ফিরিয়ে এনে ঠাকুরকে পায়ে দিয়েছিলাম, আমার কথা শুনে ঠাকুরকে পেয়েছিল, সে ধন্য। আর আমি ধন্য যে আমি মানুষে মানুষে মেশা, মানুষের ধর্ম, সৃষ্টির মাঝে স্রষ্টা ইহাই মর্ম না? ঠাকুর বলছে, আরে বাছা, ধর্ম কর্মসার, সব হতে বড় ধর্ম পরোপকার। আমি যদি একটা মানুষকে বলে ঠাকুরের পথগামী করে দিতে পারি, তাহলে আমি একটু ঠাকুরের কাজ করলাম, তার একটু উপকার হলো, তাই না? এই উভয়ের কিন্তু উপকার হলো। এই জন্য মনে করেছি যে দুটো কথা বলে ছোট্ট একটা গান গাই। তা যে সময় কবি গান গাইতাম, একটা বন্দনা লেখা ছিল হরিচাঁদের, তাই পূর্ব অঞ্চলে গেলে ওই বন্দনাটা আমি বলতাম। ওই আসতে বলতে, সরকার মশাই এই বন্দনাটা আবার বলেন, মানে ঠাকুরের কথা আছে তো, তারা শুনতে ভালোবাসত, আবার বলতে হতো। তা মনে করছি বিবেচনা, আজকে সেই বন্দনা করব, বর্ণনা, আপনারা তাই করবেন শ্রবণ। কি বন্দনা? আগে বন্দি হরিচাঁদে, যার জন্য পরাণ কাঁদে, লোভিতে রাতুল চরণ খান। আমি অতি ক্ষুদ্র মনা, আমার তো নাই সাধনা, কেমনে পুজিব ভগবান। তুমি উদ্ধারিতে জীবের ভার, যুগে যুগে হও অবতার, তব গুণের দিতে নারী সীমা। কত অপরাধে অপরাধী তোমার চরণে হয়েছি বাদী, তবু তুমি নিয়ত করতেছ ক্ষমা। কলির কলুষ বিনাশিতে আসিয়াছ এ ধরাতে, পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ হরি। অজ্ঞানন্দ তার বসে ডুব দিলাম না তব প্রেম রসে, আমি শুধু মিশাই ঘুরে মরি। তোমারই এই প্রেম ফাঁদে ধরা দিয়ে তারক চাঁদে, বিশ্ববাসীর করিল কল্যাণ। তারই পূর্ণ বিকাশে দেখি, সহস্তে দিলেন লিখি, শ্রী শ্রী হরিলামৃত খান। কলির কলুষ বিনাশ হেতু আনিয়াছ নামের সেতু, সকল গুণ নামের মাঝে দিলে, সকল জ্বালার হয় অবসান, তব পদে পায় স্থান, রসনাতে হরিনাম নিলে। পরিদৃশ্যমান বিশ্বখানি তোমার ইশারায় জানি, সকলে হইল উদ্ভাবিত। রবি শশী তারা দলে তোমার ইশারায় চলে, এ জগৎ হলো আলোকিত। বিটপির ওই শাখি শাখে, দোয়েল কোয়েল নীতি ডাকে, ভ্রমর ভ্রমরি করে গুনগুন। পাপিয়ার সুমধুর টানে, কি আনন্দ জাগায় প্রাণে, ভাবুক রহে ভাবেতে নিপুণ। ফুল বনানির ফুলের মেলায়, বসন্তের প্রশান্ত খেলায়, পিকো কণ্ঠে উঠে নবীন তান। ফুলের গন্ধে আমোদিত, অলিকুলো সমোদিত, বুকে নিয়ে প্রীতিমাখা গান।
অনিলের আমল প্রভায় তরঙ্গিনী তরঙ্গ দোলায় চিত্তে দোলায় নিত্যের জাগরণ ফুটন্ত ফুলের গন্ধে বাতার বহে মৃদু মন্দে আনন্দে নেচে ওঠে মন। অনন্ত প্রকৃতির মাঝে প্রকৃতি যে ভাবে সাজে, তুমি তো সব কারণের কারণ। বিধি বিষ্ণু পুরন্দরে তোমারই ধ্যান করে লোভিতে ওরা তুলচরণ। কাম ক্রোধ নিয়ে আমি তোমায় ভুলিয়াছি স্বামী, আমি তো হই অতীব নগণ্য। ঘরে যা ছিল মাল সব করেছি পয়মাল, কিছু রাখি নাই তোমার জন্য। নিজ গুণে শ্রীচরণে স্থান দিও অভাজনে কাতরে মিনতি জানাই। তুমি কৃপা করো যারে সেই তোমায় পেতে পারে, তাছাড়া তো পাওয়ার উপায় নাই। যাক, এই মনশিক্ষা বেশি বলে কাজ নাই সভাতলে, অল্প বলে করলাম সমাপন। মনে করছি ধারণা একখানা গান গাবো, না গেয়ে যাব না। আমরা কিন্তু বুঝি, এর কম বেশি, কেউ বেশি বোঝে কেউ কম বোঝে, মোটামুটি সবাই বুঝি। এর না বুঝ কেউ নাই। একটু না বুঝলে সাধু সঙ্গে কেউ আসি নাই। কত মানুষ তো আসে নাই, এ বাড়ির পাশের মানুষ আসে নাই। হ্যাঁ, কিন্তু আমরা অনেক দূরের মানুষ এসেছি। যারা একটু বোঝে তারা আর একটু খোঁজে যে আর কি একটু পাওয়া যায় নাকি, এই জন্যে আসে। এই জন্য এই ঈশ্বরের যতটা অভিজ্ঞতা হয়েছে, ঠিক আছে মা, ও মা, মা ওই থাকুক, ও যেখানে ইচ্ছে বসুক, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তা আমরা বলুন তো কেন আমরা বুঝেও বুঝি না আমাকে অসুবিধাটা কোন জায়গায়? আমরা তো হরিচন্দ্রকে ডাকতেছি, তারাও ডাকছিল। এই যে ও মা দাঁড়ায় ধারে হবে না, ওই বসবো, ওই বাবারা দেখতে পাচ্ছি না, বসতে হবে। মা না, আমাকে দাঁড়িয়ে আসো, বসো। ওই আর একজনে দেখতে, ওই বাবা যে দেখতে পাচ্ছেন না। ও মা তুমি এদিকে আসো, জায়গা আছে। ওকে নেবা কেন, শুনতেছে কথা। ঠিক আছে, ওদিকে আমি যাবো না, ও জায়গায় হোক। আমাকে দোষ কোথায়, আমাকে ত্রুটি কোথায়, সেইটা একটু বলার জন্য চেষ্টা করছি। সবাই স্মরণ ধরে করি মানা, সবাই গোলমাল করবেন না, বুঝলেন না? এখন বয়স হয়ে গেছে, মনে থাকে না। আরও যদি গোলমাল করিলে গোলমাল, সব কিছু হবে পায়মাল, আসলে মাল কেউ পাবেন না। এই জন্য মানে শেষের সময় তো, যদি কিছু মূল বুঝে থাকি সেইটা আমি প্রকাশ করে যাচ্ছি। যদি মনে ধরে করবেন, উপকার হবে। হায় তারে না রে না 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 না, মিছে কল্পনা। হায় ও মিছে কল্পনা, অসার জল্পনা, মন না দিলে মনের মানুষ কবু মেলে না। মিছে কল্পনা, কল্পনা, মন না দিলে মনের মানুষ কবু মেলে না। মিছে কল্পনা। দেখো কথার অর্থ কি? আমরা কল্পনা করি, অনেক কিছু কল্পনা করি, অনেক কিছু পড়াশুনো করি, অনেক কিছু জানার চেষ্টা করি, কিন্তু আসল বেলায় যেটা সেইটা করি না। ভগবানকে পেতে হলে কী দিলে পাওয়া যায় সেইটা তো আমরা বুঝি না। আমরা অনেক কিছু বুঝি, কি দিলে পাওয়া যায় সেইটা বুঝি না, এই জন্যে আমরা পাই না। তাই মিশে কল্পনা, অসার জল্পনা। মন না দিলে মনের মানুষ কবু মেলে না। মন না দিলে ভগবানকে পাওয়া যায় না, বুঝছেন? মিশে কল্পনা, ও অসার জল্পনা, মন না দিলে মনের মানুষ কবু মেলে না। মিছে কল্পনা। সঙ্গপনে নিরজনে ডাকো তারে মনে মনে। সঙ্গপনে নিরজনে ডাকো তারে মনে
তারে মনে মনে, সঙ্গোপনে নিরজনে ডাকো তারে মনে মনে। পূর্ণ হবে তোমার সকল বাসনা মিশে জল্পনা জল্পনা, মন না দিলে মনের মানুষ কবু মেলে না। জল্পনা মনের মানুষকে সঙ্গোপনে, সঙ্গোপন মানে গোপন, তার চেয়ে আরো গোপন, সঙ্গোপনে মনে মনে তাকে ডাকতে হয়। এই যে আমরা ঢাক ঢোল বেড়াই বাজাই ডাকতেছি, এ একটা দিক। আর পেতে হলে এই ঢাক ঢোল বাজাই ডাকলে কিন্তু পাওয়া যাবে না, বুঝছেন? এই যে আমরা ঢাক ঢোল বাজাই সব অনেকে মারতেছি, সারা দেশের মানুষ দেওকে যে সময় মেলা হয়, ঠাকুরনগর ওড়াকানি সব বাজনায় মাতিয়ে যাচ্ছে। কয়জন ভগবান পায় কব নেই, খালি বাজনা বাজনি সার, ওভাবে পাওয়া যাবে না। ওটা হচ্ছে বহিরঙ্গ কীর্তন, বহিরঙ্গ কীর্তন করা হয়। যে কোনো দিন নামও শুনতে পারে না, সেই হরিচাঁদের নাম করতেছে, ওই হরিচাঁদের মেলায় যাইয়ে সাথে পড়িয়ে সঙ্গে পড়িয়ে নাম করিয়ে যাচ্ছে, কিন্তু কোনো দিন শোনে না, ভালোবাসে না। কাজেই কি হলে পাওয়া যায়? তাই বলছে সঙ্গোপনে নিরজনে ডাকো তারে মনে মনে, সঙ্গোপনে নিরজনে ডাকো তারে মনে মনে। পূর্ণ হবে তোমার সকল বাসনা মিশে কল্পনা জল্পনা, মন না দিলে মনের মানুষ কবু মেলে না। জল্পনা যাহার ইচ্ছা নিয়ে তুমি এলে ভবের পর, কোনো দিন তো তাহার কোনো নিলে না খবর। আচ্ছা, এই যে আমরা দুনিয়া আসি, এ কি আমাকে ইচ্ছায় আসি না কার ইচ্ছায় আসি? তা তো ভেবেও দেখি না, সত্যি না? আমাকে ইচ্ছায় যদি আসতাম তাহলে আমাকে ইচ্ছায় যেতাম, আমাদের ইচ্ছায় আসি না, এই যদি কার ইচ্ছায় আসি তার ইচ্ছায় চলে যাই, এইটি আমরা ভাবি না, বুঝছেন? যাহার ইচ্ছা নিয়ে তুমি এলে ভবের পর, কোনো দিন তো তাহার কোনো নিলে না খবর। কেন তোমায় দিয়েছিল মানব কলেবর, তাহার কথা ভুলে গেলে পেয়ে নারী ঘর। ভবের হাটে রঙের নেশায় মেতে রইলে কুলালসায়, ভবের হাটে রঙের নেশায় মেতে রইলে কুলালসায়। একভাবে তো সকল দিন আর চলবে না, কল্পনা জল্পনা, মন না দিলে মনের মানুষ কবু মেলে না। কল্পনা অনিত্য সুখ লাভের আশে কাটাইলে দিন, ক্রমে ক্রমে জীবন বেলা হয়ে এলো লীন। কি সুখ? অনিত্য সুখ, যাহা নিত্য নয়, অনিত্য। এই যে সুখ আছে একটু পরক্ষণে নাই, এই সুখের আশায় সারা জীবন কাটাই গেলাম এই অনিত্য সুখ লাভ করার জন্য। কিন্তু যে সুখ পেলে সব পা হয়ে যায় তার চিন্তা করলাম না। অনিত্য সুখ লাভের আশে কাটাইলাম দিন, ক্রমে ক্রমে জীবন বেলা হয়ে এলো লীন। এত দর্প থাকিবে না তনু হলে ক্ষীণ, কি হলো বলে ভাবিবে একদিন। বাবা সে কি হলো, কি ভাবলাম, কোন সময় ভাববা? যে সময় তোমার আর সময় থাকবে না সেই সময় ভাববা কি হায় রে, আমি তো অনিত্য সুখের লাভের জন্য সারা জীবন খুঁজে ফেলাইলাম। যাকে পেলে সব পাওয়া হয় তাকে তো আমি চিনলাম না, তাকে তো আমি পেলাম না।
সময় থাকতে তারে বলে বাসো দুটি আখি জালে, তোমায় থাকতে বলে ভাসো দুটি আখি জালে, পূর্ণ হবে তোমার সকল বাসনা, আমি সে কল্পনা ও সব জল্পনা, মন না দিলে মনের মানুষ কবু মেলে না, সে কল্পনা। কত শত মহাজন বাড়ির পাশে যায়, একদিন তো মন দিলাম না তাহাদের সেবায়। দেখো কত মহাজন আজও আছে, আমরা চিনি না। সবাই অনেকে চেনে, আমরা চিনি না। সেই সমস্ত মহাজন আমার বাড়ির পাশে গেছে, আমার বাড়িও গেছে। কই একদিন তো তাকে আমি ভালোবাসলাম না, একদিন তো তাকে আমি মনে প্রাণে যত্ন করলাম না। তাই বলছে কত শত মহাজন বাড়ির পাশে যায়, একদিন তো মন দিলাম না তাহাদের সেবায়। কিবা কথা বলেছিলাম আসিবার বেলায়, তোমার কাছে যাচ্ছি দয়াল তোমারই সেবায়। মানুষের করিলে কল্যাণ তুষ্ট হবে সেই ভগবান, মানুষের করিলে কল্যাণ তুষ্ট হবে সেই ভগবান, মানুষের করিলে কল্যাণ তুষ্ট হবে সেই ভগবান, মানুষের করিলে কল্যাণ তুষ্ট হবে সেই ভগবান। ইহার চেয়ে সাধন ভজন মিলবে না, মিশে কল্পনা সব জল্পনা, মন না দিলে মনের মানুষ কবু মেলে না, সে কল্পনা। ঠাকুর বলেছে কি, আরে বেটা ধর্ম কর্ম সার, সব হতে বড় ধর্ম পরোপকার। পরোপকারের চেয়ে বড় ধর্ম আর নাই, বুঝছেন? ছোট্ট একটা কথা বলে যাই। এই হরিচাঁদের আমলে বিভিন্ন জায়গায় ওই দেশে এই দেশে হওয়াতে বিভিন্ন জায়গায় ভক্তরা ছড়িয়ে পড়েছে। তো এক ভক্ত খুব গরিব, সে জন বিক্রি করে খায়। হঠাৎ তার একটা ছেলে দুরন্ত পেটে ব্যথা হয়েছে। এখন ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার বলছে কি ওর পেটে যে ব্যথা হয়েছে অপারেশন করা ছাড়া ভালো হবে না। তা বলছে বাবা, স্বামী স্ত্রী দুইজন গেছে। ডাক্তার বলছে বাবা আমরা খুব গরিব মানুষ, অপারেশন করবো কি করে, টাকা পয়সা কত টাকা লাগবে বাবা। আর কাতর উক্তি শুনে ডাক্তারের দয়া হয়েছে, বলছে মা টাকা তো অনেক লাগে, তবে আমি ভিজিট নিব না, শুধু ওষুধের দাম দেবা। তো ওষুধের দাম কত? 1000 টাকা হবে। এই 3000 টাকা হলেও অপারেশন করে দেবো, আমি ওষুধের দাম নেব না, 3 দিনের মধ্যে করতে হবে। তাই ওই কথা শুনিয়ে ওই স্বামী সকালবেলায় স্ত্রী শুধু সাইডের ভাত ফুটায়, তাই জল দেয়, তাই খাইয়ে স্বামী ভিক্ষা করে বেড়ায়। সারা দিন ভরি ভিক্ষা করেছে, 2 দিন ভিক্ষা করা হয়ে গেছে। কালকে যেতে হবে ডাক্তারের কাছে। এখন সন্ধ্যার সময় বলতেছে স্বামীর কাছে, আচ্ছা তুমি কত টাকা পেয়েছো? কালকে তো ছেলের অপারেশনের দিন। ওর স্বামী একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলছে, ওরে কি বলবো, এই 2 দিন 3 দিন গড়ে 3 দিন ভিক্ষা করে আমি 1000 টাকা পেয়েছি, আর তো 2000 টাকা বাকি। সন্ধ্যার সময় তখন কাঁদতেছে, হে ভগবান আমার ছেলেটাকে অকালে মরে যাবে, খুব কাঁদতেছে। পাশে একবারই একজন হরিবোলা, সে শুনেছে যে ওই বাড়ি একটা ছেলে অসুখ হয়েছে,
এখন মাঠেরতে আসছে কান্না শুনে ভাবছে নিশ্চয়ই ছেলেটা অবস্থা খারাপ। ও মাঠের ওই কাছি টাছি জানেছিল রেখে তাড়াতাড়ি গেছে, গিয়ে বলছে মা মা কাঁদছো কেন? মানুষ অনেক সময় আঘাত সহ্য করা যায়, সোহাগ সহ্য করা যায় না। তার একমাত্র ছেলে, আর ওই ছেলেটা এসে বলছে মা তুমি কাঁদছো কেন? এই যে যে আঘাত, সোহাগ হাউ মাউ করে কেঁদে উঠেছে, বাবা তোর ভাইয়ের এর দুরন্ত পেটে ব্যথা, অপারেশন করতে হবে সকালবেলায়, 3,000 টাকা লাগবে, 1,000 টাকা গুছাইছি, আর 2,000 টাকা কোথায় পাবো? অপারেশন না করলে তো আমার ছেলে মরে যাবে, তাই কাঁদতেছি। ও একটু চুপ করে থেকে বলছে মামা একটা উপায় আছে। মানুষ দেখেন সমুদ্রে ভেসে যাচ্ছে, জলে ভেসে যাচ্ছে, একটা খড়কুটো পালিও কাকড়িয়ে ধরে যদি বাঁচিয়ে থাকা যায়। তা বলছে বাবা কি কি বলো বলো তুমি কি আছে? যে দেখো তোমরা মানো কি না মানো, আমি যতটুকু জেনেছি এই হরিচাঁদের নাম শুনেছ? বলে এই বিশ্বজগৎ তার সৃষ্টি হয়েছে, তোমাকে আমাকে তোমার ছেলেকে ওই হরিচাঁদ ঠাকুর দিয়েছে। যদি তুমি পারো যে দিয়েছে তার কাছে তোমার ছেলের সরিয়ে দাও। এ ঠাকুর তুমি যখন দিয়েছ, যদি মেরে ফেলতে তুমি পারো, তুমি ছাড়া আর আমি কেউ কিছু না। এই কথা যখন বলল, স্বামী স্ত্রী দুইজন আকুল প্রাণে হরিচাঁদ হরিচাঁদ ডাকতে লাগলো। ভক্তের ভগবান। আচ্ছা বলেন তো ভগবান কোন জায়গায় থাকে? আমরা কি জানি? জানি ভগবান কোথায় থাকে? ভগবান না থাকে, না আছে কোন জায়গায় তাই কোন দিতেই সব জায়গায় তিনি আছেন। আমরা দেখতে পারি না, আমরা অন্ধ, তাই তাকে চিনতে পারি না। যখন আকুল প্রাণে চোখের জল দিয়ে ডাকছে, একটু পরে ছেলের বলছে মা মা কি ডাকিস কেন বাবা? আমার খুব খিদে লাগছে, আমার একটু ব্যথা করছে না, আমার শীঘ্র খেতে দাও। কি খেতে দেওয়া? বলছে বাবা রে ওই পান্থা ভাত আছে, জল দেওয়া কয়টা পান্থা ভাত আছে, দাও ওইটা পান্থা ভাত একটু লঙ্কা দিয়ে আবার খেতে দাও। পান্থা ভাত আর লঙ্কা দিয়ে বেটে দিল, ছেলেটা খেয়ে তার ব্যাধি সেরে গেল। দেখছো? তাহলে মানুষের করিলে কল্যাণ তুষ্ট হবে সেই ভগবান, মানুষের করিলে কল্যাণ তুষ্ট হবে সেই ভগবান, মানুষের করিলে কল্যাণ তুষ্ট হবে সেই ভগবান, মানুষের করিলে কল্যাণ তুষ্ট হবে সেই ভগবান। ইহার চেয়ে সহজ ভজন মিলবে না, মিছে কল্পনা রস জল্পনা, মন না দিলে মনের মানুষ কবু মেলে না, কল্পনা। আর যা গেছে তা গেছে, চললে তা দিয়ে কাল নাই, যে কয়দিন আছে সময় পথে চলা চাই। এই যে আপনারা শুনছেন, ভাবছেন হায় রে সত্যি তো আমরা কিছু করতে পারলাম না, আমরা খালি শুনিয়ে গেলাম, গেয়ে গেলাম, খেয়ে গেলাম, আমি কিছু করতে পারলাম না। হতাশ হওয়ার কিচ্ছু নাই, যা গেছে তা গেছে, চললে তা দিয়ে কাজ নাই, যে কয়দিন সময় আছে পথে চলা যায়। অনুরাগের আগুন জ্বাললে পাপ হইবে ছাই, অবশেষে দয়া তারে করবেন মালিক সাই। সরোজ বলে ভাঙা মনে স্মরণ নিলাম ওই চরণে, সরোজ বলে ভাঙা মনে স্মরণ নিলাম ওই চরণে, সরোজ বলে ভাঙা মনে স্মরণ
চরণে, সরোজ বলে ভাঙা মনে শরণ নিলাম ওই চরণে। দীনবন্ধু তুমি মনে ফেলবে না মিশে কল্পনা, ওই আশার জল্পনা। মন না দিলে মনের মানুষ কবু মেলে না, মিছে কল্পনা জল্পনা। মনের মানুষ কবু মেলে না, মিছে কল্পনা জল্পনা। মন না দিলে মনের মানুষ কবু মেলে না, মিছে কল্পনা। যাই হোক, গান শুনলেন। সত্যি মন না দিলে মনের মানুষ পাওয়া যাবে না। এ টাকা পয়সা কিছু লাগে না, কার কাছে হাওলাত করে আনতে হয় না কিছু। অনেক সময় চাল্লা থাকলে হাওলাত করে আনি রান্ধিয়ে খাওয়া যায়। আর এই যে মন, হাওলাত করতে হয় না। তোমার মন যা আছে তাতেই যথেষ্ট। তোমার মধ্যে ঠাকুর আছে, তুমি চেনো না। তোমার মধ্যে ঠাকুর আছে। আমরা ঠাকুর কোথায় আছে কোথায় আছে, ওরাকান্দি ক্ষেত্রে, জগন্নাথপুর, ওই শ্রীরাম ক্ষেত্রে, ওই কত জায়গায় তালাশ করি, ভগবান তালাশ করি বেড়াই। না না না, ভগবান তোমার মধ্যে আছে। সে মানুষ কোথায় আছে? ভক্তের কাছে মিশে আছে সরদলে। ভগবান বলছে না, আমি সবার মধ্যে আছি। তো সবাই তো আপনার ভক্ত, সবার মধ্যে আছে। সে না থাকলে আমরা কথা বলতে পারি না। আমরা কর্তাকে ভালোবাসি, কিন্তু কর্তা যা কয় তা তো পারি ভালোবাসি না। ভগবান বলতে কি বুঝাইছে কর্তা? কর্তা বলেছেন কি, যেমন পিঞ্জরাতে থাকে পাখি, পাখি বিনা পিঞ্জর ফাঁকি, পিঞ্জরের আর সুখ দুঃখ কি কোনো কষ্ট লাগে না। পিঞ্জর মানে খাঁচা, খাঁচায় যেমন পাখি থাকে, হ্যাঁ, পাখি যদি উড়ে যায় খাঁচা পড়িয়ে রয়। খাঁচা রেখে সাজায়, আস্তে আস্তে উইতেই খায় না, পোড়ায় ফেলায়, তাই না? আমাদের দেহটা আছে পিঞ্জর, খাঁচা। এই দেহটা খাঁচা, এর মধ্যে আছে পাখি। ওই পাখি, ওই হরিচাঁদ পাখি এর মধ্যে আছে। সেই যখন চলিয়ে যায় এই খাঁচাটা পড়িয়ে যায়। তো 4 পয়সাও দাম নাই। মোরা মুরগির দাম আছে, তবু মোরা দেহের দাম নাই। এর পোড়ায় ফেলতে হবে, নয় পুঁটিয়ে ফেলতে হবে। সত্যি না? তারও কথা, এই কথাটা কইছে। তো ধরি না, আমরা ধরি না কেন? এই ধরি না, এই ধরি না, ধরি না, এই ধরি নাই হয়ে যাচ্ছে। ধরতে হবে, যে কয়েকদিন সময় আছে। আরে মুহূর্তে মানুষ কয় কাঁচা খুলতে দেরি আছে, তো তুই কপাল খুলতে দেরি নাই। কাঁচা খুলতে দেরি হয়, কপাল খুলতে দেরি, সে বুঝতে পারে সত্যিই তো আমার কাজ আমি তো করি না, আমার ঠাকুর করে। সময় থাকতে তারপরে ভার দাও, তোমার সব আপদ বলাই দূরী হয়ে যাবে। কোনো সাধন ভজন যাবে না। সাধন ভজন বলে কারে? এইগুলোর কয় সাধন ভজন। তুই তপ জপ ধ্যান ধারণা উপোস কাবাস করলি তো সাধন ভজন কয় নাকি? মনের মানুষকে চিনতে পারলে সেই সাধন ভজন হয়। মনের মানুষ মন না দিলে চেনা যায় না। এই জন্য এই গানটা গাইলাম। যদি খুব উপকার হয়, যে কয়দিন সময় আছে, অসময় হয় নাই, যে কয়দিন সময় আছে, 3 দিন বেঁচে থাকো, তাও যদি ঠাকুরকে চিনিয়ে বেঁচে থাকো, তোমার সহস্র কোটি কল্প জানা হবে, 3 দিনে তাই হবে। এই জন্যে মনে করেছিলাম বিবেচনা, বেশি দিন হয়তো বাঁচবো না। একটা সত্যি কথা, সহজ কথা বলি, যদি কারো উপকার হয়, যদি কেউ বিশ্বাস করে, নিশ্চয়ই হবে। দেখো, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। এখানে বই লিখেছি, ঠাকুর যা যা করেছে তাই। ওর মেয়েটা জলের মধ্যে পড়ে গেছে, একজন ঠেলিয়ে ফেলেছে, এই নগদ শুনলে। এই এটার সুখদেবের মেয়ে, এই বড় মেয়েটা তিতলি, তাহলে সে ঠেলিয়ে ফেলাছে জলে। ওর আর একজন ওর মতো ঠেলিয়ে ফেলায় বাড়ি চলে গেছে। বাড়ি যেন মারে করছে যে এই ব্যাপার, ঠেলিয়ে ফেলা দিয়েছিলাম। কী কোষ জলের মধ্যে ঠেলিয়ে ফেলেছে, বাচ্চা না খেতে মা আইছে। এদিকে ওরাই শুনে সব দৌড়ে গেছে, কাঁদতেছে, সে মেয়েটা কোথায়, মেয়েটা কোথায়, খুঁজতে খুঁজতে তালাশ করছি জলে। জলের মধ্যে গেছে, ও পা উঠেছে, সে উঠেছে। ও কাছে না না না, আমার কোনো কষ্টই নেই। কেন? গদাই দাদা আমার কোলে করে বসেছিল, ওর একটু কষ্ট হয়নি। কী করে সম্ভব? আমি তো আসি নাই, আমি তো আসি নাই। যে যারে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। এই দেখেন, এই জায়গায় মিশে যাচ্ছে না কথায়।
আমাকে ভক্তি করে, সেই আমার রূপ নিয়ে ভগবান এসেছিল, আমি তো আসি নাই। এটা সত্যি, এটা মিথ্যে কথা নয়। তো তোমরা সব পারো, তোমরা না পারো এমন কিচ্ছু নাই, কিন্তু সময় যেটা চলে যায় তার আসে না। সবাইকে ভালোবাসো, তোমাকে তুমি ভালোবাসো। ঠাকুর বলেছেন নিজ দেহ প্রতি যার দয়া মায়া নাই, সে ভালোবাসবে পরে বিশ্বাস না পাই। যে নিজেকে ভালোবাসতে পারে না, সে আমার কোনোদিন ভালোবাসতে পারবে না। বুঝছেন? তাই ভালোবাসা, নিজের ভালোবাসতে পারো না? নিশ্চয়ই পারো। এই যে আমরা ফার্স্ট চেয়ারে কাজ করতে পারতেছি না, বসে বসে খাই আর ই করি, করি তা করি, স্নান করি, সময় মতো খাই। ছেলেটা খুব কড়া, করতে পারবে না, তা করতে পারবে না, তাই করি। এখন ভালো এই তো আছে, ভালো আছে বলে তো আপনার কাছে দুটি সত্যি কথা বলতেছি। এই কথাটা হয়তো আমি 2 দিন 10 দিন পরে বলতে পারবো না, শেষের দিন এসে গেছে বলে যাচ্ছে। সেই জন্য সত্যি কথা, জীবনের শেষ মুহূর্তে সত্যি কথা। খালি এই গল্প দিয়ে আমার গোসাইগিরি নাম চাতানোর দরকার নাই। যদি আমার গোসাই কাম হলে গোসাই ঠুরে আমি না, আমি কিচ্ছু করি না। যা করেছি হরিচাঁদ করে, হরিচাঁদ আমার মধ্যেই তো আছে, সেই কাজ করে। আমি তো কিছু করি না। আমি কী করি? আমি কি জানি ওই জায়গায় ওর মাইয়ে জলে পড়েছে, আমি রয়েছি চাল মেশি নেউলিয়ায়, জলে পড়েছে এই জায়গায়, দাদা উঠলো কী করি? এরা যে ভক্তি করে ভগবান বলে, যে যারে ভক্তি করে সেই তার ঈশ্বর। দেখেছে সেই রূপ, ঠাকুর সেই রূপে তার সাহায্য করেছে, দেখেছেন? এ জীবন্ত কথা, কল্পনা না, গল্প দিয়ে না, কবি গান না, গল্প করে পয়সা নিয়ে গেলাম, এ তো পয়সার ব্যাপার না। এই মানুষ, মনের মানুষ তোমরা। আমার ঠাকুরকে তোমরা ভালোবাসো, আমার শান্তিমাকে তোমরা ভালোবাসো, আমার হরিচাঁদের ভক্তদের কথা তোমরা বলো। সবাই ভক্তর কথা শুনলে চোখের জল আসে, তোমরাই তোমার আপনজন। তোমাদের কথা মুখ দেখলে আমার ঠাকুরের কথা মনে পড়ে। ভক্তের মধ্যেই তো ভগবান বিরাজিত। এই জন্য মনে করলাম বিবেচনা, ছোট্ট কেন গান গেয়ে দুটো কথা বলে যাই। যদি ভুল টুল বলি, কিছু অন্যায় টন্যায় করি, ক্ষমা করে দেবেন। হ্যাঁ, আর কি বলবো। তো যে কয়দিন আসেন মনটা সোজা করবেন, মনটা সহজ করেন। ভগবান দূরে না, তোমার মধ্যে আছে, তোমার মধ্যে আছে। এই মনটা সহজ করে ভগবানের সাথে একটু সম্পর্ক করে চলে যান, তাহলে ঠিক আছে। জয় হরি বল, জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল।